আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। প্রিয় আহলে বায়তের চাহনেওয়ালা, আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে, ইমাম পাকের সদকায় ও পীর আউলিয়ার দোয়াতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের সামনে আমি এক পাক্কা হারামিকে ধরে নিয়ে এসেছি। আজ এই হারামির বক্তব্য আপনারাও শুনবেন, আমিও শুনব। কিন্তু একটা কথা মনে রাখবেন, মাওলা আলীর বিলায়েত, ওনার বিলায়েত সেই যুগ থেকে আজ পর্যন্ত আস্তে আস্তে 2024 পর্যন্ত চলে এসেছে। আর এই রেন্ডির বেটা মাবিয়া ওর নাসাল তখন থেকে এজিদ থেকে শুরু করে আস্তে আস্তে 2024 পর্যন্ত চলে এসেছে। তো আজকে এই ইয়াসিন হারামি, পাক্কা হারামিকে আমি আজ সার্জারি করছি, পোস্টমর্টম করছি। আপনারা দেখুন এবং শুনুন। আগে শুনে নেই এই পাক্কা হারামি কি বলছে। রেকর্ডিং চালু। আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হলে আমি পাড়ার লোককে একটা ছাগল জবাই করে খানা খাওয়াবো আল্লাহর ওয়াস্তে, হালাল, কোনো অসুবিধা নাই। আমার ছেলে চাকরি হলে আমি গ্রামের লোককে গরু জবাই করে খানা খাওয়াবো, আলহামদুলিল্লাহ, দারুণ নিয়ম, জায়েজ আছে। কিন্তু যদি বলেন আমার ছেলে যদি চাকরি পাই আমি খাজা বাবার নামে গরু জবাই করে খাওয়াবো, হারাম। অনেকজন দেখবেন মালদা মুর্শিদাবাদের আমাদের বর্ধমানের ছেলেরা কি লিখে রেখেছে গাড়িতে, KGN লেখা থাকে না, থাকে না, খাজা গরিব নওয়াজ। এই লেখাটা হারাম। লেখা আছে খাজা বাবার দুয়ায়, খাজা বাবার শানে, এইভাবে গাড়িতে লিখে রেখেছে। একদম লেখা যাবে না। অনেক ছেলেরা দেখবেন গাড়িতে বলে হুজুর বরকতের জন্য একটা তাবিজ দেন তো, দিয়ে হুজুর তাবিজ লিখে দিয়েছে আরবি। আবে পাক্কা হারামি, পাক্কা হারামি, মুনাফিক, নালাতুল্লাহ, মাবিয়া কাপিল্লা, হারাম খোর। এই খাবিস, তোর জানা আছে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির শান কাকে বলে, কি জিনিস? এগুলো নিয়ে কোনদিন ভেবেছিস, শুনেছিস, দেখেছিস? তুই তো আসলে পাক্কা হারামি, তুই তো মাবিয়া কাপিল্লা। হারামি, ভালো করে শুনে রাখ, মন দিয়ে শুনে রাখ। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই এই ভারতবর্ষের বুকে ইসলাম প্রচার করতে এসেছিলেন। তার সেখানে আল্লাহর নবী পাকের ওনাদের ওসিলা ছিল, ওনাকে হুকুম ছিল, উনি এসেছিলেন। কিন্তু খোদ আল্লাহ নিজে নামেননি ইসলাম প্রচার করতে। নবী পাকের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে, খাজা বাবার মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। আর সেই খাজা বাবাকে তাহিন করা খাবিস, কুত্তা, কামিনা, নালায়েক, মুনাফিক, মাবিয়া কাপিল্লা, এই ইয়াসিন, এই ইয়াসিনের জন্ম যে কোথায় আমি বুঝতে পারছি না। এ কি মশারির বাইরে জন্মগ্রহণ করেছে, না গাছের ডালে, না নদীর খালে? আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন এই জায়গাতে জন্মগ্রহণ করেছে। মুনাফিক, কাফের, নালায়েক। এত বড় কথা। আপনারা এই কামিনকে আমি একটা কথা বলছি, আপনারা শুনুন। এই যে আমরা জানোয়ার, শুয়োর যেটাকে আমরা বলি, আদিবাসীরা যেটা পালন করে, এই শুয়োর জানে নিচের দিকে মুখ করে গক 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 করে আওয়াজ করে, আর নিচের দিকে মুখ করে যে সমস্ত নোংরা খাবার গপ 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 করে খায়। এরা কোনোদিন জানে না যে এর থেকেও ভালো খাবার আছে, রাজভোগ আছে, কালাকাঁদ আছে, ভালো ভালো ফল আছে, ব্রানি আছে, হালুয়া আছে। এই ধরনের খাবার এরা আছে, এই শুয়োর জানে না। ঠিক সেই রকম এই কামিনা, কুত্তা, মাবিয়া কা পিল্লা, খাবিস, এ জানে না আহলে বায়াতের বিলায়েত থেকে, মাওলা আলীর বিলায়েত থেকে যে বড় বড় অলি গাউস কুতুব এসছে, এদের শান কি। ঠিক মাথা নিচু করে এরা ইনাদের উপর কুৎসা রটায়। খাবিস, কামিনা, তোর জানা আছে? ভাই, আপনাদেরকে আমি আর একটা কথা বলি। খাজা মাইনুদ্দিন চিশতি এখানে এই ভারতবর্ষের বুকে আসার পর সর্বপ্রথম পৃথ্বীরাজ চৌহানকে হারিয়েছে।
যোগী জয়পালকে হারিয়েছে, যোগী জয়পালকে মুসলমান করেছে, সাগরের পানিকে লোটায় ভরেছে, বহু বহু কেরামতি দেখিয়েছেন উনি, এবং আস্তে আস্তে দিন ইসলামকে প্রচার করেছে। আবে এক কমবক্ত নালায়েক মাবিয়া কাপিল্লা মুনাফেক খাবিস, তোর কোন বাপ এসছিল এই ভারতবর্ষের বুকে? তোর কোন মৌলবী বাপ এসছিল দিন ইসলামকে প্রচার করতে? খাবিস নালায়েক মাবিয়া কাপিল্লা কুত্তা। তোর খাজা মঈনুদ্দিন চিশতির উপরে হাত তুলিস, ওখানে যে কি কারিশমা হয়, কি রহমত ঝরছে, যে কত মানুষ শেফা পাচ্ছে, তোর জানা আছে? হারামখোর কামিন নালায়েক। এই কামিনের কথা কেউ শুনবেন না, এ পুরো জাল হাদিস ফলায়, এর হাদিস সব মাবিয়া কাপিল্লা মাবিয়ার হাদিস, এ মাবিয়ার নাসাল থেকে, হেজিদের নাসাল থেকে আসছে, এর হাদিস সব জাল হাদিস, এবং প্রচুর প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে, এবং বড় বড় যে সমস্ত মৌলানা হাফেজকারী আছে তাদেরকে তাহমদ লাগায়, এ ফাসাদকারী, এই ভারতবর্ষের বুকে, পশ্চিমবঙ্গের বুকে দ্বন্দ্ব লাগাতে চায়, ফাসাদ লাগাতে চায়, মাওবাদীর সঙ্গে যোগাযোগ আছে এই হারাম খোরের, এই মাবিয়া কাপিল্লা। এর জন্ম তো আমাদের ঠিক জানাই নাই। অরিজিনাল এই যুগে যারা আল্লাহর ওলিদেরকে তহিন করবে, পাঞ্জাতনকে তহিন করবে, আহলে বায়াতকে তহিন করবে, মাওলা আলীকে তহিন করবে, জানবেন সে পাক্কা হারামি, তার মা নেক নয়, তার বাপ ইমানদার নয়। যার মা নেক হবে, যার বাবা ইমানদার হবে, জানবেন সে মাওলা আলীর বিলায়েতের ঘোষণা করবে, মাওলা আলীর শানে কথা শুনে তার মন খুশিতে ভরে যাবে। আর যে হারামি হবে সে মাওলা আলীর নাম শুনে তার মুখ কালো হয়ে যাবে। এমনকি মাওলা আলীর বিলায়েত থেকে যে ওলি আল্লাহ এসছে, এবং মাওলা আলীর চাহেনেওয়ালাদের সঙ্গে থাকবে, এদের মন সব সময় খুশিতে ভরে থাকবে। আর এরা মাবিয়া কাপিল্লা, এদের এই ভালো কথা শুনে এদের মনে গোস্তাকি আসে, এদের মনে রাগ আছে, হিংসা আছে, এদের জন্মের দোষ আছে, এরা পুরোপুরি পাক্কা হারামি। আর একটা কথা বলি, আহলে বায়াতের চাহেনেওয়ালা আপনারা মন দিয়ে শুনুন, এই হারামি পিল্লা মাবিয়া কাপিল্লা হারাম না যায় সন্তান, এ বলেছে যে যা কিছু চাইবেন সরাসরি আল্লাহর কাছ থেকে চান, কোন অলির দরবার যাওয়ার দরকার নাই, পীরের দরবার যাওয়ার দরকার নাই, আহলে বায়াত ধরা দরকার নাই, পাঞ্জাতন ধরা দরকার নাই, যা করবে ডাইরেক্ট সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ করো। আরে এ নালেক হারামখোর মাবিয়া কাপিল্লা খাবিস কামিন, ভালো করে শোনে না, আমি দেখেই দিচ্ছি কোনটা হারামি আর কোনটা হালালি। একটি ছেলে, আহলে বায়াতের চাহেনেওয়ালা শুনুন, একটি ছেলে এ জামানার আর একটি মেয়ে এ জামানার। এই জামানাতে যদি তাদের মধ্যে ভাব ভালোবাসা মহব্বত হয়ে যায়, তাদের যদি শারীরিক সম্পর্ক হয়ে যায়, তাহলে তাদের গর্ভে যদি কোনো বাচ্চা আসে সেই মহিলার, তাহলে সেই বাচ্চাটা কে পাঠিয়েছে? আপনারা ভেবে বলুন। সেই বাচ্চাটা পাঠিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু সেই বাচ্চাকে এই সমাজের মানুষ, এই মানুষরা তাকে তহিন করে হারামি বাচ্চা বলে, অবৈধ সন্তান বলে, ইত্যাদি ইত্যাদি, জারদ সন্তান বলে ইত্যাদি ভাবে কটাক্ষ করা হয় যে এ ছেলে হারামি আছে। যেমন এই ইয়াসিন, তাকে কটাক্ষ করে সমাজের বাইরে বের করে দেওয়ার চেষ্টা হয়। কিন্তু ওই ছেলেটার সঙ্গে ওই মহিলার যদি বিবাহ পড়ানো হয়, আল্লাহ রাসূলের কালমা এবং রাসূলের আলের দরুদ শরীফ পাঠ করে তাদের বিবাহ পড়ানো হয়, তারপরে যদি সন্তান আসে, সেই সন্তানটা বৈধ হয়। সেই সন্তানটা কি ভাই? সেই সন্তানটা সমস্ত 10-20 জনকে সাক্ষী রেখে সবারই সামনে আহলে বায়াতের শানকে বাড়িয়ে, পীর আউলিয়ার শানকে বাড়িয়ে কলমা দরুদ পড়ে বিবাহ হয়েছে, যার জন্য সেই ছেলেটা হালাল ছেলে, জারদ নয়, বৈধ নয়। আর যেটাই দরুদ কলমা পড়া হয় নাই সেটা জারদ, সেটা হারামি, এবং সেটা বৈধ ছেলে, বাংলাতে যেটা বৈধ ছেলে বলা হয়। তাহলে আল্লাহ যেটা ডাইরেক্ট পাঠিয়ে দিলেন সেটা বৈধ হয়ে গেল। আর আল্লাহ পাক যেটা নবীর ওসিলায়, পাঞ্জাতনের ওসিলায় যে সন্তান দরুদ
কলমা পড়ে দুনিয়াতে বিবাহ হলো 5 জনকে সাক্ষী রেখে, সে সন্তান হয়ে গেল হালাল। তাহলে আহলে বায়তের সন্তান হালাল, পাঞ্জাতনের সন্তান হালাল, নবীর সন্তান হালাল। আর যাকে আল্লাহ ডাইরেক্ট দিয়ে দিচ্ছে সে হারামি, তুমি হচ্ছে একটা পাক্কা হারামি। তাহলে কি বুঝতে পারা গেল? এই আহলে বায়তের সঙ্গে যারা সম্পর্ক রাখবে তারা বেশাক হালালি ছাড়া আহলে বায়তের সঙ্গে সম্পর্ক রাখতে পারে না, মাওলা আলীকে ভালোবাসতে পারে না। যার মা নেক নয় সে কোনোদিন পীর আউলিয়ার ধরতে পারবে না, গাউস পাক ধরতে পারবে না, খাজা বাবা ধরতে পারবে না, আহলে বায়াত ধরতে পারবে না, পাঞ্জাতান ধরতে পারবে না। আর যার মানেক তারা ধরতে পারবে। যাই হোক ভাই, এই হারামির কাছ থেকে, এই মুনাফেকের কাছ থেকে, এই নালাতুল্লাহর কাছ থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। এরা মাবিয়ান নাসাল থেকে, এজিদ থেকে পরপর 2024-এ চলে এসছে। এই হারামির ব্যাপারে আমার আরো অনেক কিছু কথা বলার আছে। এই মুনাফেক জাহেল, এর জন্মের দোষ আছে, এর জন্য আরো কিছু কথা বলার আছে। এ খাজা বাবার সানে গোস্তাকি করছে, মহরমের সানে গোস্তাকি করছে, মাওলা আলীর সানে গোস্তাকি করছে, হাসানের সানে গোস্তাকি করছে, জাহেরার সানে গোস্তাকি করছে। এই কামিনের কাছ থেকে, খাবিসের কাছ থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। এর জন্মের দোষ আছে। যাই হোক ভাই, এর সম্বন্ধে আরো কিছু কথা বলার ছিল। আমি পরের এপিসোডে এই কামিনকে, এই মুনাফেককে, এই হারামিকে আবার আমি আসছি, একে আবার আমি সার্জারি করব। আপনারা পরের এপিসোড দেখার জন্য অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।